অযৌক্তিকভাবে অন্যায্য পথে বিচারবিহীন প্রথা মেনে এটা করা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে নিযুক্তি দেওয়া হচ্ছিল। হয়তোবা আমারও ছিল তারা নিযুক্তি পেয়ে যাবে, আর অযোগ্য যোগ্য যারা তাদের আর দিতে হবে না। এর পশ্চাতে একটা খুব স্থূল প্রক্রিয়া রয়েছে বলে আমি মনে করি। শিক্ষক নিয়োগ করলে মানে অনেকখানি টাকা পয়সা দিতে হবে। সেই টাকা পয়সাগুলো যারা আজকে ক্ষমতা দখল করেছে জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে অথবা নিজেরাই ছিনিয়ে নিয়েছে, তারা সেই টাকা পয়সাগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, তার বদলে বেতন হিসাবে দেবে কেন? দেবে না। তারা এইরকম একটা সিদ্ধান্তে বদ্ধপরিকর হয়েছে তারা সিদ্ধান্ত নিতে, এবং এই প্রক্রিয়া যখন দেখছে যে যোগ্যদেরও চাকরি দিতে হবে তখন তারা ওই চাল কাকড় মিশিয়ে দেওয়ার মতো পদ্ধতি নিল, অযোগ্যদেরও মিশিয়ে দিল। তার ফলে পুরো ব্যাপারটাই বাতিল হয়ে গেল। এখন অপেক্ষা করে থাকতে হচ্ছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত কি বলে। এগুলো আমার কাছে মনে হচ্ছে আপনারা মানবেন না হয়তো। আমার 75 বছর বয়স, শিক্ষা জগতেরই মানুষ, দীর্ঘকাল ধরে শিক্ষা জগতে থেকেছি। আমার মনে হচ্ছে তামাশা করা হচ্ছে আপনাদের অধিকার নিয়ে, তামাশা করা হচ্ছে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেহাল দশায় নিয়ে যেতে পেরেছে বলে তারা আজকে মজা করছে, মজার খেলা খেলছে। তামাশা কেন বলছি আপনারা দেখুন, কিছুদিন আগে এইসব সমাজ মাধ্যমগুলো আমাদের কাছে কিছু কিছু ব্যাপার তুলেও ধরে। দেখা গেল একটা মঞ্চে বসে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা কতগুলো মানুষজনকে নিয়ে, মানুষ কিনা বলতে পারি না, ব্যক্তিকে নিয়ে একসঙ্গে তামাশা করছে, মস্করা করছে। শিক্ষামন্ত্রীর কাজ আজকে গান গাওয়া, রবীন্দ্রসঙ্গীত করতে হবে একজনের আহ্বানে সাড়া দিয়ে। শিক্ষামন্ত্রী সেটা করতে পারবে না, তাই তিনি একটা আধুনিক গান বলার চেষ্টা করলেন, গাওয়ার না। এই যে মেরুদণ্ডহীনতা আজকে সঞ্চালিত হয়েছে, করতে সক্ষম হয়েছেন যে ব্যক্তিটি, তিনি লিঙ্গ পরিচয় আমার শ্রেণীভুক্ত বলে আমি লজ্জাবোধ করি। এইরকম একজন ব্যক্তি, তিনি সকলকে নিয়ে তামাশায় মগ্ন হয়ে রয়েছেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না। এই চিত্র দেখবার পরে, এই কথাবার্তা রঙ্গ তামাশা দেখবার পরে আমার মনে হয়েছে ধরনী দ্বিধা ও আজকে যারা আপনারা যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক পদপ্রার্থী, আপনারা এই যে শান্তিপূর্ণ অবস্থান করতে মজা আঙুলে গিয়ে করা উচিত বলে আমার মনে হচ্ছে। আমি কথা বলছি বলে হয়তো প্ররোচনার কথা কেউ বলতে পারে, সেটা সত্য নয়। এটা আমার প্রথম কথা। যোগ্য প্রার্থীরা যদি আজকে চাকরি পেয়ে যায়, যদি যিনি এগুলো করেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তার যে কথাটা মুখে এসে যাচ্ছিল বললে খুব অসম্মান হবে, অরুচিকর হবে বলে বললাম না, তিনি তার আদেশ বা আজ্ঞাবহ ব্যক্তি, এই আজ্ঞাবহ ব্যক্তি এবং প্রধান ব্যক্তি দুজনে মিলে আজকে যে রাজ্যের শিক্ষার বেহাল দশা ঘটিয়েছে, তার জন্য কি কেবল যোগ্য শিক্ষকরাই বঞ্চিত হবে? গোটা রাজ্যের স্কুলগুলো আজকে শূন্য হয়ে গেছে, ছাত্রছাত্রীরা আজকে শূন্য হয়ে গেছে। আজকে শ্রমজীবী ঘরের ছেলে মেয়েরা শিক্ষা ছেড়ে, বিদ্যালয় ছেড়ে শ্রমের কাজে গিয়ে নিযুক্ত হচ্ছে। তারা এই দেশের ছেলে নয়, তারা শিক্ষা পাওয়ার অধিকারী নয়, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। যারা কেড়ে নিচ্ছে তারা অপরাধী নয়, কেন তাদেরকে অপরাধী বলে গণ্য করা হচ্ছে না? আপনারা প্রতিবাদ, এখানে প্রতিবাদ শুধু নয়, প্রতিরোধ করা উচিত। আপনারা এখানে বসে থাকবেন আর চাকরিটা পেলেই সুরসুর করে চলে যাবেন, শূন্য গোয়ালগুলো পাহারা দেবেন, স্কুলগুলোকে শূন্য গোয়ালের মতো পাহারা দেবেন। তার জন্য যদি আসেন তাহলে আমি তার পক্ষে নই, এটা আমি সদর্পে বলে দিলাম। আর আপনাদের 7টা যে দাবি, সব দাবিগুলোকে খুব মানতে পারছি না। ছাড় সংকেত করে যেটুকু আমি মানতে পারি বলে বলছি। আমি বলি, আপনারা যে প্রধান দাবি 3টে রেখেছেন, সেখানে যেন মনে হচ্ছে ডাকাত জলের যিনি সর্দার বা ডাকাত দলের মাথায় যারা আছে তাদেরকে বলছেন আমাদের ডাকাতির যন্ত্রণা থেকে, আমাদের সব সম্পত্তি লুট করা থেকে মুক্ত করুন। এটা করছেন নাকি? আপনারা দেখুন তো কার কাছে নিবেদন করছেন, কাকে বলছেন বিচারালয় থেকে বিচার আদায় করে নিতে, কাকে বলছেন সত্য তথ্যগুলো তুলে ধরতে। দেখুন তো কয়েকটা পয়েন্ট লক্ষ্য করে দেখুন তো কাদের বলছেন। যারা বঞ্চনা করছে তাদেরকে বলছেন বঞ্চনা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক, বঞ্চনা দেওয়া থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। ভেবে তারা, আপনারা একটু ভেবে দেখুন, একটু ভালো করে ভেবে দেখুন। এত বিনয় নিয়ে অবিনয়ের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, অন্যায্য অসত্যের কথাবলম্বীর বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো যে এই যে প্রধান বিচারপতি, যেটা আপনারা কষ্ট করেননি,
প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, সেটা স্পষ্ট করে বলবে। একটা ছোট্ট ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটাকে সত্য বলে আমি আমার কথা শেষ করব। প্রচ্ছন্নভাবে প্যানেল ক্যান্সারের রাজনৈতিক ষড়যন্ত্র করেছে। এই যে প্রচ্ছন্নভাবেই নয়, প্রকাশভাবেই প্যানেলকে অত্যন্ত সক্ষমতার সঙ্গে শীর্ষ আদালতের সঙ্গে যোগসাজশ আছে, সেই দক্ষতা অর্জন করে, দক্ষতাকে ব্যবহার করে এই প্যানেলটাকে বর্জন করা হলো, বাতিল করা হলো। এটা ক্যান্সার রোগের মতনই পরিকল্পনা। আপনারা ঠিকই বলেছেন, ক্যান্সারটা ভুল করে লেখা হয়েছে, কিন্তু ক্যান্সার রোগের যেমন কোনো রকম আজ পর্যন্ত নিরাময়করণ হয়নি, হলেও সে ব্যক্তি আর সুস্থভাবে বেঁচে থাকতে পারে না সঠিক সুস্থভাবে, সেই রকম ভাবেই যেন পুরো ষড়যন্ত্রটা ক্যান্সারের মতন ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা রাজ্য ব্যবস্থার মধ্যে। রাজ্যের যিনি প্রধান আর আপনাদের জন্য যে মন্ত্রীর ভূমিকা প্রধান, শিক্ষামন্ত্রী, এই দুজনের সম্পর্কটা একবার লক্ষ্য করুন। একজন যথার্থই প্রধান সাহসের সঙ্গে লড়ে যাচ্ছেন যে যত কিছুই তোমরা আন্দোলন করো, আমি সেই আন্দোলন সব নস্যাৎ করে দেব। এই সাহসটা বৃদ্ধি পেয়েছে এবং তার পাশে একেবারে বশংবদ হয়ে যিনি গান বলবেন বলে রাজি হয়েছেন এবং রবীন্দ্রসঙ্গীত না বুঝতে পেরে আধুনিক গান করতে সম্মত হয়েছেন, সেরকম ব্যক্তিকে শিক্ষামন্ত্রী হিসাবে যখন আপনারা পেয়েছেন, আমি মনে করি তার থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। এবং সেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা তার কাছে কিছু আবেদন রাখুন। তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন কোন যোগ্যতায়? একজন নাট্যকার শিক্ষামন্ত্রীর পদে তাকে বসানো হয়েছে, নাটক করবার জন্য নয়। নাটকটা আমি খুব বন্ধ অর্থে ব্যবহার করলাম। নাটক একটা শিল্পকর্ম, সেই শিল্পকর্ম করার জন্যে ওই মসনদে বসা যায় না। পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক চলতে পারে সেটা দেখার কাজ প্রধানত তার, এবং তার কাজকে দেখার দায় হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি কথা বলার হিম্মত তার নেই। সে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে তিনি রক্ষা করবেন আমি জানি না। ধ্বংস করার কাজে এরা সহায়ক হয়। আপনারা বক্তব্যগুলো তুলবার সময় আমার অনুরোধ, কেবল আমাদের যোগ্যদের বঞ্চনা করবেন না, এই আবেদনটুকু রাখবেন না। আমাদের বঞ্চনা করলে শিক্ষালয়গুলো বঞ্চিত হবে, দরিদ্র ঘরের ছেলে মেয়েরা বঞ্চিত হবে, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হবে। সেই ফলাফলগুলো তুলে এই কুফলগুলো ভোগ করতে হবে। আমরা সে কারণেই চাইছি আমাদের মতন যোগ্য প্রার্থীদের অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দিয়ে এই রকম ক্যান্সারের মতন রোগ ছড়িয়ে দেওয়ার কাজ করবেন না। এটা সাবল্যের সঙ্গে বলুন, সবলতার সঙ্গে বলুন, আর মিনমিন করে আপনার কাছেই চাইছি সুবিচার। এই আমার মনে হয় সেই দিন ফুরিয়ে গেছে। আমার মার্জনা করবেন। আমি অত্যন্ত উত্তেজিত কারণ আর দেখতে পাচ্ছি না এই মঞ্চে বসে মস্করা করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে। এই মস্করা রাজ্যবাসী দেখবে। একটাই শেষ আবেদন রাখছি, সমগ্র রাজ্যবাসী পুষে উঠুক, শুধু আপনাদের বঞ্চনা নয়। ধন্যবাদ।